আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। সিএমএইচে মাগুরার ধর্ষণের শিকার শিশুর চিকিৎসা করছে 7 সদস্যের মেডিকেল বোর্ড। মাগুরার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে হাইকোর্টের আদেশ। বিচার শেষ করার সময়সীমা 180 দিন। এবং দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 252 রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত। নিউজিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ 63 রান ড্যারিল মিচেলের। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল চলছে। এই মুহূর্তে সেখানে আছেন ইফতেখার উদ্দিন, আমরা যাচ্ছি তার কাছে। ইফতেখার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। শাহবাগ প্রান্তে আপনাকে জানিয়ে রাখি, সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল হয়েছে। মিছিলটি এখনো চলছে, আমি মিছিলের সাথে সাথেই হাঁটছি। টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মিছিলটি বের হয়। সারা দেশব্যাপী যে নারীর প্রতি সহিংসতা এবং একই সাথে মাগুরায় যে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ, সেই যে বিষয়টি, এই বিষয়টিকে নিয়ে আসলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা তারা বলছেন যে যতদিন না পর্যন্ত এই ধর্ষণকাণ্ডের ঘটনার বিচার না হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হবে এবং বিচার প্রক্রিয়া শুরু না হবে, তারা ততদিন পর্যন্ত ক্লাস এবং সব ধরনের পরীক্ষা বর্জন করবেন। আপনি দেখতে পারবেন যে এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী নয়, তাদের সাথে সহমর্মিতা জানাতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যে সবাই তারা আসিয়া তো শুধু একটি রূপক, শুধু আসিয়াই নয়, এর আগে যে সমস্ত আলোচিত ধর্ষণগুলো হয়েছে এবং নারীর প্রতি যে সহিংসতাগুলো বাড়ছে তার বিরুদ্ধে তারা জোরালো অবস্থান নিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে জোরালো পদক্ষেপ নেয় সেই নিয়ে তারা আসলে কাজ করছেন। এবং এই যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন আগামীতে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এমনটাই বলছেন। তামিনা। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্স সৃষ্টি সহ যে কোনো অরাজক পরিস্থিতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার শেষ করার নিয়ম রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ জানাতে একটি হটলাইন চালু হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মাগুরা, পটুয়াখালী ও মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্থা করা সহ সম্প্রতি সময়ে দেশজুড়ে নারীদের উপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নারীদের নিরাপত্তাহীনতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন আইন, স্বরাষ্ট্র এবং তথ্য উপদেষ্টা। নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব। ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। মব জাস্টিস ইস্যু আছে, তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে, বা আরও কিছু ইস্যু আছে। সে যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে
এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি। ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সময় অর্ধেক করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে, ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। তথ্য উপদেষ্টা জানান, যারা মব ভায়োলেন্স সৃষ্টি করছে তারা নজরদারিতে আছে। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরও বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য। আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো তালিকা করে আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ধর্ষণের শিকার শিশুটির সব ছবি 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে। শিশু ও তার পরিবারকে আইনি সেবা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইনজীবী প্যানেল গঠিত হয়েছে। তাদের আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এবারের প্রসঙ্গ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে 250 ছোঁয়া টার্গেটে উদ্বোধনী জুটিতে 100 রান পেরিয়ে যায় ভারত। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটে এটি প্রথম 100 রানের জুটি। এরপরই শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। গিলের ব্যাট থেকে আসে 31 রান, বিরাট কোহলি আউট হন 1 রান করে। শেষ খবরে ভারতের সংগ্রহ 3 উইকেটে 159 রান। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যে থাকছে, সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে 745 জন নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে 3 দিনে কমপক্ষে 745 জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানিয়েছে, শুক্র ও শনিবার সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। বৃহস্পতিবার শুরু হয় তীব্র সংঘর্ষ, যা গত ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেখা যায়নি। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানায়, লাতাকিয়ায় উপকূলীয় শহরের জাতীয় হাসপাতালে আসাদ অনুগতদের একটি হামলা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাতাকিয়া, জাবলে ও বানিয়াস শহরের নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। কৃষি সংবাদ। কুড়িগ্রামের তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন অ্যাসেট অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠানের 2 উদ্যোক্তা। লাভের আশায় 12 একর জমিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। প্রকৃতি সংবাদ। চাঁদপুরে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানের শুরুতে ফরিদগঞ্জ উপজেলা টুবকি এলাকার টুবকি ব্রিক্স ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেনের উপজেলার গাজীপুর এলাকার বিভিন্ন ইট ভাটায় অভিযান চালায় প্রশাসন। তিনি জানান, জেলার 91টি ইট ভাটার মধ্যে 41টি অবৈধ।
পর্যায়ক্রমে সবগুলো ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেন। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস অংশ নেয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে বাজার মনিটরিং টাস্ক ফোর্সের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিকেলে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসক ফরিদ খানম মুদি দোকান, কাঁচা বাজার, মাংসের বাজার সহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করেন। মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলায় ব্যবসায়ীদের ৩২,৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাস্ক ফোর্স অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বলেছিলাম যদি খুচরা বাজারে ১৬০ টাকা ধরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করব। গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য খুচরা বাজারে নেমেছি, দেখতে আসছি যে আসলে আমাদের যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা। তো আমরা এসে দেখলাম যে অসঙ্গতি পাইনি, বেশিরভাগ জায়গাতেই ১৬০ থেকে ৬৫ টাকা দরে তেল বিক্রি হচ্ছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। ডিপিএল এ ব্রাদার্সের বিপক্ষে প্রাইম ব্যাংকের রেকর্ড ৪২২ রানের সংগ্রহ, সেঞ্চুরি সহ ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস নাইম শেখের। এবারে রয়েছে খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জয়ের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৩ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে ৮ উইকেটে ৪২২ রান তোলে প্রাইম ব্যাংক, যা প্রাইম ব্যাংকের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৮ সালে আবাহনীর ৩৯৩ রান ছিল সর্বোচ্চ। এদিন ডাবল সেঞ্চুরি করা না হলেও ক্যারিয়ার সেরা ইনিংস খেলে নাইম শেখ করেছেন ১৭৬ রান, আর সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ৭৩ রান। জবাবে ২৪৯ রান তুলতে অল আউট হয় ব্রাদার্স। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসা করছে ৭ সদস্যের মেডিকেল বোর্ড। মাগুরার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে হাইকোর্টের আদেশ। বিচার শেষ করার সময়সীমা ১৮০ দিন। এবং দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত। নিউজিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ ৬৩ রান ড্যারিল মিচেলের। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।